নমস্কার বন্ধুরা, শিলাপি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চন্দ্রকান্তি পিঠা। খেতে যেমন মুচমুচে, ভেতরে নরম, তেমন দেখতেই খুব সুন্দর। তো অবশ্যই ঘরে একবার ট্রাই করো। তার জন্য এখানে নিয়েছি মুগ ডাল। 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো মুগ ডালটা 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলেই ভালো খেতে লাগে, নাহলে এটা একদম গন্ধ বেরিয়ে যায়। তো আমি এই বাটিটা নিয়েছিলাম। এই বাটিটা 200 গ্রাম বাটি। 200 গ্রাম আমি এখানে ভিজিয়েছি মুগ ডাল। আর এখানে 4 ভাগের 1 ভাগ নেবো আতপ চাল। গোবিন্দভোগ চাল নিচে এখানে, তাহলে গন্ধটা খুব ভালো লাগে। তাই গোবিন্দভোগ চাল আমি এখানে মুগ ডালে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে এটা 200 গ্রাম হলে আমি 50 গ্রাম আমি নিয়েছি। 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি বেটে নেবো। ডাল এখানে বাটা হয়ে গেছে। এবার ওই একই জায়গাতে আমি চালটা বেটে নেব। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ডালও এখানে বেটে নিয়েছি। এবার ডাল বাটা রাখলো, চালটা বাটলাম। এবার এই দুটো একসঙ্গে মিশিয়ে দেবো। এই দুটো ভালো গুলিয়ে নেবো। এবার যেই বাটিতে মেপেছিলাম ডাল, ওই বাটিতে 1 বাটি জল নেব। জলটা নিয়ে দেবো কড়াইতে। ওই জলেতে আমি দিয়ে দেবো 1/2 চামচ নুন আর 1/2 চামচ পানমধুরি। পানমধুরি জায়গায় তোমরা ছোটো এলাচি গুঁড়ো করে দিতে পারো। এবার ওই 1 বাটিতে, ওই যে বাটি নিয়েছিলাম 200 গ্রাম, ওই 200 গ্রাম বাটিতে 1 বাটি দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো, বেশি কম বেশি করতে পারো। তবে এই 1 বাটি অনেকটাই মিষ্টি হয়ে যাবে। এর থেকে বেশি মিষ্টি ভালো লাগবে না, গা গুলাবে। আর দিতে এখানে আমি 1 চামচ ঘি। এবার জলে ভালো করে চিনি নুনটা মিশতে সময় দেবো। জলে ভালো করে চিনি নুন সব মিশে গেছে। এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা মিশ্রণটা দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে করে নাড়বো। এরকম নাড়তে নাড়তে একটা ডোব হয়ে যাবে, দলা পাকিয়ে একটা আটার যেমন একটা আটা মাখা হয়ে যায়, ওখানে ডোব হয়ে যাবে। ততক্ষণ আমি নাড়বো। দেখতে পাচ্ছি এটা ভালো ডোব হয়ে গেছে এটা। এবার এটাকে থালায় নিয়ে নেবো। এবার কিছুক্ষণ ঠান্ডা ভাত ছেড়ে দেবো, এরকম প্লেন করে লাগিয়ে দেবো। কিছুক্ষণ 5 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার মতন। তারপর এটা আবার চেপে চেপে থালার মধ্যে একটু এবার চেপে চেপে অল্প উষ্ণ অবস্থায় দিতে হবে। এবার এটাকে 10 মিনিট ছাড়বো ঠান্ডা হওয়ার জন্য। এটাকে প্লেন করে নিয়ে নিয়েছি থালার মধ্যে। এরপর কাটবো। একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে 4 কোনা করে কেটে নেবো।
তোমাদের পছন্দ মতো কাটবে। আমি এখানে সব 4 পিস করে এরকম 4 কোণা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো ভেজে নেবো এবার। এটা এক সাইড হয়ে গেছে, তারপর ওটা উঠিয়ে দেবো। পিঠেগুলো এক সাইড হলেই ওইটা উল্টাবে, না ভেঙে যাবে। পিঠেগুলো এখানে হয়ে গেছে, তুলে নেবো। এরপরে আর ঠিক ভেজে নেবো, বাকিগুলো ভেজে নেবো। তৈরি হয়ে গেল এখানে আমার সবগুলো পিঠে। তো দেখো শব্দ করে দেখো কিছু ক্রিস্পি আছে, আর ভেতরে ভেঙে দেখাচ্ছে দেখো কতটা নরম হয়েছে। তো ঘরে অবশ্যই একবার বানাও। কেমন হয়েছে রেসিপিটা বলো, কমেন্ট আর লাইক মাধ্যমে বলবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সাথে দেখা হবে। নমস্কার।